এই নদীটা একটু ভালো করে বান্ধা দিয়েন তাই হবো। আমরা গরিব মানুষ, আমরা মাটি জমা নাই, আমরা কোন যাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তার মানে আমি আজকে আইছি জলেশ্বর সমষ্টির অন্তর্গত সুবারি বিড়া এবং তুলসীবাড়ি এর মাঝামাঝি মানে একটা জায়গায় বর্তমান কিন্তু আমি আছি। এই জায়গাটার নাম হলো সুবারি বিড়া এবং তুলসীবাড়ি। এই দুইটা জায়গায় আজকে প্রায় একটা বছর ধরে মানে নদী ভাঙ্গা আনতাইছে। যখন নদী ভাঙ্গা ধরে তখন কিন্তু কিছুই থনা, সমস্ত বস্তু শেষ হয়ে যায়। তাহলে এই যে দেখেন জায়গাটা, এই যে এইমাত্র এই 5 মিনিট আগে আমরা এই সদায় যেমন এখানে আইছিলাম, কিন্তু বর্তমান কত দূর গেছে গা এইরকম সেকেন্ডে ভাঙতেছে। স্থানীয় মানুষ আছে এই জায়গারই, তাদের কাছে কিছু শুনবো, আপনারা শোনেন তাই তাদের ভাষ্যটা। জায়গাটা যে ভাঙতাইছে নদী, এই জায়গাটার নাম কি? সুপারি বিটাই কতদিন ধরে ভাঙে? মোটামুটি ধরেন 1-1.5 বছর ধরে ভাঙে। আগে নদীটা কত দূর ছিল? বহুত চর হয়েছিল। মাটিটা পাট্টা কি এনে পাট্টা মাটি সব একদম নদীর ভিতরে যে আছে ওরা সব পাট্টা। সব পাট্টা মাটি। তাহলে এই পাট্টা মাটিতে ভাঙ্গা গেল, তাহলে এই বিষয়ে আপনি সরকারের কাছে কি করবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাই, এই 7-10 দিনের মধ্যে আমার মনে হয় এই 3টা থেকে 4টে ভালো করে একটা 3-4টা স্পাইট দিলি আমার মনে হয় কিছুমান মানুষ আর ঘর করে আছে, বহুত হাজার বাড়ি ঘর আছে, এই মানুষগুলো বাঁচল নি। এখানকার যেটা স্থানীয় বিধায়ক, সে কি এই জায়গায় আইসে? না, উনি তো 2 দিন আগে আসছিল এখানে গুয়াহাটিতে। ওই জায়গাতে উনি ভালো একটা কথা বলছে। বিধায়কের নাম কি? আফতাবউদ্দিন মোল্লা। চলে আসে, এই দেখেন এই কাম করে আসে বর্তমান। মোল্লা খুব চেষ্টা করে আছে মানে এই জায়গাটাকে রাখার জন্য। ওনার জায়গা, এটা ওনার গ্রাম। নদীর ভাঙ্গা কিছু মানুষ মানে হয়তো আপার আসাম হয়তো জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় এগুলাই হয় মানে সৌন্দর্যযুক্ত বাংলাদেশি, অর্থাৎ এগুলা মানে আসামের স্থানীয় মানুষ। সরকার কি অনুরোধ জানাবেন এটা? আমার আসাম সরকারের কাছে একটা অনুরোধ, যাতে এই সুপারি বিটার গ্রামটা যাতে রক্ষা হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, কি একটা জানি ব্যবস্থা নেয়, এটা মুখ্যমন্ত্রীর কাছে আমি ওইটাই অনুরোধ জানালাম। মানে কাম চলে আছে, আমি জিসিবির ড্রাইভার কিছু জানবো। এটা তার মানে কামটা হয়েছে আপনার নদী ভাঙার জন্য এমএলএ ইঞ্জিনিয়ার এটা সলভ করতে হয়েছে, আর কিছু যে অবস্থা দিছে ওটা মারবার জন্য দিছে আর কি, টেম্পোরারি আর কি। মানে আরও কিছু যদি লেবার লাগাই দেয়, এরা বলে মানে কি সিস্টেম কাম করতেছে জানি না, কিন্তু মানুষ কম হয়েছে আর কি। যদি বেশি করে মানুষ লাগাই দেয়, মানে যে হিসেবে মারতেছে বস্তা, আরো যদি ভালো করে মারা যায় থাকবো আর কি জায়গাটা। স্থানীয় বাসিন্দা তারা কত দুঃখ কষ্ট আছে, তাদের কাছে আমি শুনবো। এই জায়গাটার নাম কি? সুপারি বিটে। এটা কতদিন ধরে ভাঙতাইছে? এটা মেলা দিন ধরে ভাঙতেছে। নদী আসলে উত্তরে, আর আমরা নক্তে থাকা নেই যে আঙ্গুর বাড়ি নক্তে উঠা নাকি আঙ্গুর এই নদীটা একটু ভালো করে বান্ধা দিয়েন তাই হবো। আমরা গরিব মানুষ, আমরা মাটি জমা নাই, আমরা কোন যাবো। আসাম সরকার কি আবেদন জানাবেন? আঙ্গুর নদী বান্ধা লাগে, আঙ্গুর থাকুন না, ঘর বাড়ি নাই, কোনে থাকুন কোনে যাবো, এখন আল্লাহ ছাড়া কোনো বুদ্ধি নেই। ধন্যবাদ। সুবারি বিড়া এই জায়গায় বাসিন্দাদের কাছে, স্থানীয় বাসিন্দাদের কাছে আমি কিছু শুনলাম, তাদের মতামত নিলাম, তারা কত কষ্টে আছে আর তারা কি সুবিধা পাইতেছে না সুবিধা পাইতেছে সমস্ত তারা বলল। আর কথাটা হইল যে এম সরকারে যে একটা কথা কয়া থাকে যে যারা খাস মাটিতে যায় বা আন কোনো একটা জায়গায় যাওয়ার পরে ভাঙ্গা দেওয়ার কয় এরা সন্দেহমূলক বাংলাদেশি। তাহলে সন্দেহমূলক বাংলাদেশি কীভাবে হবো? ক্যামেরাম্যান দেখা দাও, ওই যে নদীর যে মাঝে দেখতেছেন, ওই নদীর মাঝে এই গ্রামটা ছিল, উন্দাও গ্রাম ছিল। তাহলে এই গ্রামের মানুষগুনা কোথায় যাব? তাদের তো আর কোনো মাঝি নাই, তাই তারা কিছুগুনা মানে সরকারি ভূমি আছে, ওখানে যায় বসবাস করে। আর আমরা আসাম সরকারে এবং কিছু বিধায়করা আমরা কয়ে থাকি যে এটা সন্দেহমূলক বাংলাদেশি, তাগর কোনো জায়গা নাই, তাই এক জায়গায় যায়। তারা কিন্তু আসামের পূর্ব কালান্তে থেকে তার বাপ দাদা 14 গোষ্ঠী আসামের মানুষ, আসামের বাসিন্দা, সমস্ত কাগজপাতি আছে, কিন্তু উপায়বিহীন হয়ে তারা অন্য জায়গায় যায়। মানুষের দুঃখ কষ্টটা সরকারের কর্তব্য বলে মানুষের দুঃখ কষ্টের দিকে তাকান। ধন্যবাদ। এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেওয়া, সবাইকে দেওয়ার সুবিধা করে দেবেন।